নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেস। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে ভোট প্রায় শেষ। তো এর পরের যে রিকমেন্ডগুলো আছে বা রেলের যে এক্সামগুলো আছে সেগুলোর কি হবে, তো আর রেজাল্ট কবে দেবে বা পরীক্ষা কবে হবে বা রিকমেন্ডগুলো ঠিকঠাক টাইমে আসবে কি না, সেই বিষয়ে হচ্ছে আজকের ফুল ভিডিও। তো দেখতে থাকো পুরো ভিডিও। আর যদি ভিডিওটি অবশ্যই তোমাদের হেল্পফুল হয় তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যেহেতু বলে রাখি, লাস্ট 1.5 থেকে 2 মাস কিন্তু ভোটের জন্য, দু মাস প্রায় ধরে নিতে পারো, ভোটের জন্য কিন্তু সেরকমভাবে কোনো রিকোয়ারমেন্ট কিন্তু কাজ হয়নি। তো বিশেষত সব রাজ্য সরকারেরগুলো রিকোয়ারমেন্ট কিন্তু কাজ বন্ধ থাকে এই ভোটের সময়। কিন্তু ভোট যেহেতু শেষ, সেই সময় দাঁড়িয়ে কিন্তু আমাদের মূল যেই আরআরবি যে পরীক্ষা, রেলওয়ে যে পরীক্ষাগুলো আছে সেগুলো কিন্তু এইবার কিন্তু শুরু হতে চলেছে। তো ইতিমধ্যে বলে রাখি, আরআরবি এএলপির কিন্তু যে জিডিসি এক্সাম, অর্থাৎ যেটা ডিপার্টমেন্টাল এক্সাম হয়, সেটা কিন্তু এই ভোটের মধ্যেই কিন্তু চলেছে। আর এই জিডিসির রিকোয়ারমেন্টেই কিন্তু এএলপির অরিজিনাল যে ডাইরেক্ট ক্যান্ডিডেট রিকোয়ারমেন্ট তার ঠিক আগে বেরিয়েছিল। তো সেটার পরীক্ষা হয়ে গেছে, সাথে কিন্তু রেজাল্টও বেরিয়ে গেছে। তোমরা যদি আরআরবি জয়পুর এর ওয়েবসাইটে যাও, এরকম আরআরবি জয়পুরের ওয়েবসাইটে যাবে, দেখে নেবে ওই জায়গায় ভ্যাকেন্সি পরীক্ষা হয়েছে, সাথে কিন্তু রেজাল্ট দিয়ে দিচ্ছে। রেজাল্টের কাট অফ কিন্তু একদম মিনিমাম কাট অফ গেছে 40% জেনারেল, আর এসসি এসটিদের 30% কাট অফ গেছে। তো এই জিডিসির কাট অফ থেকে কিন্তু মেইন যেই আমাদের পরীক্ষা, অর্থাৎ ডাইরেক্ট রিক্রুটমেন্টের পরীক্ষার কিন্তু কাট অফের কিন্তু কোনো আন্দাজ করা যায় না। এটা থেকে ওটাই পুরো ডিফারেন্ট। কিন্তু এটা বলার কারণ হচ্ছে, যেহেতু ভোটের মাঝখানে এরা জিডিসির এই পরীক্ষাগুলো অনলাইন বেস কমপ্লিট করে নিল, তো এই পরীক্ষাটারও কিন্তু রিকোয়ারমেন্ট যেহেতু আগে বেরিয়েছিল এলপি, তো এলপির একদম 100% আশা করা যায় যে তাদের দেওয়া যে ডেট আছে ওই ডেটের মধ্যেই কিন্তু এলপির রিকোয়ারমেন্টটা শুরু হবে। তো এলপির পরীক্ষা যারা দিচ্ছ তাদের হাতে কোনো সময় নেই এখন, শুধু কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, আর যেগুলো পড়েছো সেগুলো রিভাইজ করো, নতুন কিছু পড়ার কোনো দরকার নেই। তো এলপির কিন্তু পরীক্ষা কিন্তু স্টার্ট হয়ে যাবে, আর এলপির পরে কিন্তু টেকনিশিয়ানের পরীক্ষা হবে। তারপরে কিন্তু যেই রিকমেন্ডগুলো আসতে চলেছে, এনটিপিসি বা গ্রুপ ডি এনটিপিসি কিন্তু ইতিমধ্যেই কোন কোন জোনে বা ডিভিশনে কত কত করে ভ্যাকেন্সি আছে সেগুলো কিন্তু ওরা অলরেডি প্রকাশ করা শুরু করেছে, যে এতগুলো করে আমাদের ডিভিশনে বা আমাদের জোনে ভ্যাকেন্সি লাগবে। তো সেগুলো প্রকাশ করা শুরু হয়েছে। দেখা যাক কতগুলো ভ্যাকেন্সি বেরোয় আরআরবির বোর্ড থেকে। তো এলবির পরীক্ষা এবং রিকমেন্ড কিন্তু ঠিক সময় মতো আসবে। আবারও বলে রাখি, অনেক পরীক্ষা আছে এলবি যেগুলো CBT 1, CBT 2 বা CBET কম্পিউটার এলিজিবল টেস্ট হয়। অনেকেই যারা নতুন দিচ্ছ তারা কিন্তু জানো না যে CBET বা CBT 1 হলে তোমরা অনেকে ভেবে রাখো যেমন রাজ্য সরকারের মতো CBT 1 পরীক্ষা হবে, তারপরে 3 মাস পরে রেজাল্ট দেবে, তারপরে CBT 2 হবে। এরকম কিন্তু হয় না। আর রেলওয়ে বোর্ড কিন্তু লাস্ট বারে যে এক্সাম নিয়েছে, আমরা যেটা CBT 2 এনটিপিসিতে এক্সাম দিয়েছিলাম, সেটা কিন্তু CBT 2 যেদিন এক্সাম শেষ হয়েছে তারপরে মানে লাস্ট দিন পরীক্ষার একটা তো ডিউরেশন থাকে, অর্থাৎ ধরে নাও আজকে থেকে 25 তারিখ পর্যন্ত পরীক্ষা হবে, নেক্সট মান্থের 25 তারিখ যে লাস্ট ডেট, ঠিক তার পরের দিন, অর্থাৎ আমরা যেদিন এক্সাম দিয়েছিলাম মেবি 17 তারিখ শেষ হয়েছিল পরীক্ষা, কিন্তু 18 তারিখে কিন্তু আমাদের অ্যান্সার কি পাবলিশ করে দিয়েছিল। অর্থাৎ আমাদের যেই পুরো যেই সেটটা আমরা পরীক্ষা দিয়েছিলাম সেটা কিন্তু অনলাইনে দেখিয়ে দেবে। তো সেইটা পাবলিশ করে দিয়েছিল, ঠিক তার পরের দিনই কিন্তু রেজাল্টও দিয়ে দিয়েছিল। তো পরীক্ষা হবার তুমি একদম ম্যাক্সিমাম ধরে নিতে পারো 1 সপ্তাহের মধ্যেই কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। তো রেজাল্টের জন্য বিশাল সময় নেবে সেরকম কিন্তু না। একবার পরীক্ষা শুরু হয়ে গেলে কিন্তু পরপর পরীক্ষা হতেই থাকবে, পরীক্ষা কিন্তু থামবে না। অর্থাৎ এটা সবারই ভুল ধারণা থাকে যে CBT 1 হবে তারপরে CBT 2 এর জন্য করবো, সেরকমভাবে প্রিপারেশান নিলে হবে না। CBT 1 এর CBT 2 একই সিলেবাস। CBT 2তে কিন্তু এলপিতে শুধু টেকনিশিয়ান সাবজেক্টটা, টেকনিক্যাল সাবজেক্টটা আলাদা আছে। তো টেকনিক্যাল সাবজেক্টটা শুধু আলাদাভাবে পড়তে হবে।
আর যা আছে CBT1 CBT2 বলো সব কিন্তু একই সিলেবাস। তো পড়াশোনা কিন্তু CBT2 এর মাথায় রেখেই করতে হবে, কারণ আবারও বলছি আগেরবার এরকম হয়েছে অনেকের যাদের বাইরের স্টেটে পরীক্ষা পড়েছিল CBT2, অর্থাৎ ম্যাক্সিমাম লোকেরই CBT2 বাইরের স্টেটে পড়েছিল, তারা কিন্তু পরীক্ষা দিয়ে ট্রেনে করে বাড়ি আস্তে আস্তেই কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছিল। তো রেজাল্ট হাতে পেয়ে গেছিল যে তারা পাস করেছে কি না ফেল করেছে CBT2-তে। এবং তার CBT2 এর ঠিক 15 দিনের মাথায় কিন্তু আবার টাইপিং টেস্ট বা যা অন্যান্য টেস্টগুলো হয় ওই সাইকো টেস্ট সেগুলো কিন্তু শুরু হয়ে গেছিলো। তো আবারও বলে রাখি, যেহেতু এলপি কিন্তু লাস্ট ডেট দেওয়া ডিসেম্বরে, কিন্তু ডিসেম্বর থেকে কিন্তু এদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু হয়ে যাবে। তো বুঝতেই পারছো এই ডিসেম্বর, এখন জুন মাস আর এই ডিসেম্বর এর মধ্যেই কিন্তু তোমাদের CBT1 CBT2 এবং সাইকোটের সাথে ডকুমেন্টস ভেরিফিকেশান মেডিকেল সব হয়ে যাবে, অর্থাৎ নেক্সট 5 মাসে কিন্তু তোমাদের পরীক্ষার ফুল রেডি হয়ে যাবে। সেরকমভাবে তুমি ধরলে নেক্সট 6 থেকে 7 মাসের মধ্যে টেকনিশিয়ানের সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তারপরে যেই এইগুলো কমপ্লিট হতে হতেই কিন্তু NTPC বা গ্রুপ ডির পরীক্ষাও কিন্তু তোমাদের চলে আসবে। তো 6 থেকে 7 মাস পর NTPC বা গ্রুপ ডির পরীক্ষাও চলে আসবে। তো পরপর একটা কন্টিনিউ পরীক্ষা চলবে। তো এই কন্টিনিউ পরীক্ষায় কিন্তু টিকে থাকতে গেলে কিন্তু তোমাদের সেইভাবে প্রিপারেশান নিতে হবে, অর্থাৎ CBT1 বা CBT2 পরে পড়বো সেইভাবে মাথায় রাখলে চলবে না। মাথায় কিন্তু তোমাদের এমনভাবে প্রিপারেশানটা রাখতে হবে যে পরপর 1 মাস অন্তরও যদি পরীক্ষা হয় আমরা যাতে পরীক্ষাটা সঠিকভাবে দিতে পারি। তো আজকে এইটাই ছিল ইনফরমেশান, কারণ অনেকেই এটা জানো না যে অনেকের এটা ধারণা হতে পারে ভোট হবে, রেজাল্ট আসবে, তারপরে সরকার গঠন হবে, তারপরে পরীক্ষা হবে, সেরকম কিন্তু নয়। রেলওয়ে কিন্তু পুরো একটা আলাদা বোর্ড। তো রেলওয়ে বোর্ডের সাথে কিন্তু একদম এর কোনো লিঙ্ক নেই। তো রেলওয়ে বোর্ডের কিন্তু পরীক্ষা অলরেডি চলে আসছে। রেলওয়ে এবং SSC বোর্ডের কিন্তু পরীক্ষা কোনো ভোট বা অন্য কোনো কিছুর জন্য থেমে থাকবে না। তাদের পরীক্ষা কিন্তু যেই ডেটে দেওয়া আছে সেই ডেট অনুযায়ী হতে থাকবে। তো পড়াশোনা তোমরা ঠিকঠাক করো, আর আশা করব যে পরীক্ষা যে স্ট্র্যাটেজি আমি ভিডিওগুলো দিয়েছি সেইগুলো সব ভিডিওগুলো তোমরা ভালো করে দেখো, যদি তোমাদের কোনো হেল্পে আসে। আর যদি কোনো ভিডিও দরকার হয় বই রিলেটেড, বা আমি প্রিপারেশান কীরকমভাবে নিয়েছিলাম, গ্রুপ ডি কীভাবে পেয়েছিলাম, তো এছাড়াও আমার যে টেলিগ্রাম আছে সেই টেলিগ্রাম লিঙ্কেও যদি যোগাযোগ করতে চাও তাহলে কিন্তু ডেসক্রিপশান বক্সে আমি টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দিয়েছি। তো সেই টেলিগ্রাম লিঙ্কে যাও এবং গিয়ে জয়েন করে নাও, এবং তোমার যেই ভিডিওটা তোমার দরকার হবে সেই ভিডিওটাই দেখো। অযথা অন্য ভিডিও যেগুলো তোমার প্রয়োজন হবে না সেগুলো দেখে কোনো লাভ নেই। এছাড়া আমি একটা জাস্ট কথা বলো, আমি 2-3টে ম্যাথের ভিডিও এই চ্যানেলে ছেড়েছি। যদি ম্যাথের ভিডিওতে কিন্তু সেরকম কোনো রেসপন্স পাইনি। যদি রেসপন্স ভালো থাকে তোমরা গিয়ে ম্যাথের ভিডিওগুলো দেখো। যদি রেসপন্স ভালো থাকে তাহলে কিন্তু আমি কিন্তু নেক্সটে ট্রাই করব ম্যাথের ভিডিও করানোর জন্য। তো দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।